और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। তিনি এলেন, দেখলেন, জয় করলেন। এখনো জয় করেনি, জয়টা করবে, এটা পাবলিকের মন জয় করেছেন এবং এলেন, দেখলেন, জয় করলেন এবং মাতিয়ে দিলেন ইডেন গার্ডেন্স। তিনি কিং কোহলি। গতকাল সন্ধ্যেতেই শহরে তার আগমন ঘটেছে এবং যখন থেকে আগমন তার ঘটেছে এমনিতেই গরম, প্রায় 40 ছুঁই কলকাতার তাপমাত্রা। এখন কিন্তু সেটা আরও বেড়ে গেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইডেন গার্ডেন্সে কোথাও কিন্তু দেখে লোকে বলবে না যে এটা মানে ম্যাচ শুরু হতে চলেছে। মানে সমর্থকদের যে উন্মাদনা এই মুহূর্তে দাঁড়িয়ে, হয়তো ফুল হাউস ইডেন নয় এই মুহূর্তে, সেটা শনিবার হবে, কিন্তু যে সংখ্যক সমর্থকরা এদিন এসেছেন ইডেন গার্ডেন্সে বিরাট কোহলিকে দেখার জন্য সেটা কিন্তু অসাধারণ। এবং তিনি রাজার মতন এন্ট্রি নিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে বিরাট কোহলি শহরে। এর থেকে ভালো মুহূর্ত তৈরি হতে পারে না এবং নাইট রাইডার্সের সব লাইমলাইট কিন্তু কেড়ে নিলেন একা কিং কোহলি। আমি পাশাপাশি দুটো ছবি রাখতে চাই যেখানে নাইট রাইডার্স অনুশীলন করছে এবং পাশেই আরসিবি দল তারা অনুশীলন করছে, যেখানে বিরাট কোহলিকে দেখার জন্য প্রায় 1000 সমর্থক তারা কিন্তু ভিড় করেছেন। তার নেটে ব্যাট করছেন ঠিক তার পেছন দিকে সভ্যদা। অফিসিয়াল টাইম ছিল আরসিবির আগমনের 6টা। তারা অনেক আগেই চলে এসছে আরসিবি টিমটা এবং বিরাটকে দেখার জন্য একটা উন্মাদনা ছিলই। 5:36 বিরাট কোহলি ইডেনের মাটিতে পা রাখলেন উইথ কিকব্যাক এবং 3টে ব্যাট, কানে দুটো হেডফোন বরাবরের মতো, এবং তারপরে এসে নিজেকে তৈরি করে গ্লাভস টাভস পরে প্যাড আপ করে একটা সাইডের নেটে কিছুক্ষণ নকিং করলেন, মিনিট 7 একটা নকিং। এবং নকিংয়ের সময় জানো তো আমি দেখছিলাম, ভিডিও করছিলাম এবং দেখছিলামও অনেক কিছু, কেউ চিকু বলছে, কেউ কিং কোহলি বলছে। একটা শব্দব্রহ্ম আমার খুব কানে বাজলো জানো তো, পাকিস্তান কা বাপ কন বিরাট কোহলি। মানে এই যে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির পারফরমেন্স, যেটা তুমি 50 ওভার ওয়ার্ল্ড কাপ বলো, চ্যাম্পিয়ন্স ট্রফি বলো, টি20 বিশ্বকাপ বলো, সব জায়গাতে এই ব্যাপারটা না পাবলিকের মধ্যে গেঁথে রয়েছে। অথচ দেখো, যদি আইপিএলের হিসাব বলি, 2022-এর পরে কিন্তু আরসিবি টিমটা কেকেআরের বিরুদ্ধে জেতেনি, ঠিক আছে? কেকেআর গতবারের চ্যাম্পিয়ন দল, আরসিবি এখনো পর্যন্ত একটারও ট্রফি নেই গোটা আইপিএলের ইতিহাসে। বিরাট কোহলির গত মরশুমে এমন কিছু আহামরি যায়নি, এ মরশুমও যাবে কিনা বলা যাচ্ছে না। আরসিবি টিমটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল তর্ক বিতর্ক চলছে, তুমুল ট্রোলিং চলছে, তারপরেও একটা লোকের ক্যারিশমা। আমি তো মাঝে মাঝে ভাবছিলাম প্র্যাকটিসটা কোথায় হচ্ছে, ইডেন গার্ডেন্সে না জিনিয়াস ট্রফিতে? সিরিয়াসলি বলছি, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, যারা ইডেন গার্ডেন্সে আজকে আসতে পারেননি, বিশ্বাস করুন এক বর্ণ বানিয়ে বলছি না, যা চোখে দেখেছি তা আপনাদের সামনে তুলে ধরছি। মানে ভাবা যায় মানে এই আশাটা কিন্তু সত্যিকারের আলাদা, কারণ বিরাট কোহলির কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে টি20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এই লিগেসিটাকে নিয়ে তিনি ইডেন গার্ডেন্সে আসছেন। এবং আমার কোথাও কি জানো তো কেন মনে হচ্ছে এবারের আইপিএলটা বিরাট কোহলির কাছে ভালো হতে পারে, তার কারণ কয়েকটা ব্যাখ্যা আছে। টি20 ফরম্যাটটা তিনি ছেড়ে দিচ্ছেন, মানে আন্তর্জাতিক টি20তে, ফলে একটা ভার কমে গেল, ঠিক আছে? সামনে টেস্ট ক্রিকেট বলতে জুন মাসে ইংল্যান্ড যাবে ইন্ডিয়া, এবং যারা ওয়ানডে পারফরমেন্স নিয়ে অনেক কথা বলছিলেন তাদের মুখও সপাটে বন্ধ করে দিয়েছেন বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে ওরকম একটা ইনিংস খেলার পরে সাউথ আফ্রিকার বিরুদ্ধে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে 85, এবং তারপর এখানে অনেক রিল্যাক্স মোডে খেলবে এবং তাকে এবার ক্যাপ্টেন্সি করতে হবে। একদম তাই, ক্যাপ্টেন্সির প্রেশারটা নিতে হবে না, ফলে আমার কোথাও গিয়ে মনে হয় বিরাট কোহলি অনেক মুক্ত মনে খেলবে। এবং যেভাবে জস হেজেলউডের সঙ্গে একটা দীর্ঘক্ষণ টাসল চলছিল, প্রায় 30 মিনিট ধরে জস হেজেলউডকে একা খেলছিলেন, সামলাচ্ছিলেন সেন্টার পিচের ঠিক পাশে, এবং তারপরে তার আগে ক্রুনাল পান্ডিয়ায় খেললেন। বিরাট কোহলি দারুণ ছন্দে আছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সমস্যার জায়গাটা হচ্ছে আরসিবি টিমটা কিন্তু সেরকমভাবে ব্যালেন্স সাইড নয়। পেস বোলিংয়ে জস হ্যাজেলউড এবং ভুবনেশ্বর কুমার দুজনে খুব লিথাল, কিন্তু মনে রাখতে হবে হ্যাজেলউড চোট থেকে ফিরে আসছেন, ভুবনেশ্বর কুমারও কিন্তু খুব বেশি ইদানিং ম্যাচ খেলছেন না, ম্যাচ খেলার সুযোগ পাননি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে দুজন পেস বোলার কতটা দাঁত ফোটাতে পারেন, স্পিন ডিপার্টমেন্ট লিয়াম লিভিংস্টোন, বেথেল এবং ক্রুনাল পান্ডিয়া, সেই জায়গা থেকে দেখলে কেকেআর কিন্তু
অনেকটাই মার্জিনালি এগিয়ে। একদমই তাই এবং সেই ধারাটা কিন্তু বজায় রাখবে বিরাট কোহলি, সেই দিকে আমাদের নজর থাকবে। আপাতত আইপিএলের সমস্ত খবর পেতে হবে ইন্ডিয়ান গার্ডেন্স থেকে নজর রাখতে হবে এক্সট্রা টাইম বাংলার ইউটিউব পেজে। থ্যাংক ইউ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।